আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকে একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে প্রিকোডিল 10। এর জেনিক হচ্ছে প্রেডনিসিলন, আরডি বাজারজাত করছে অপশন ফার্মা লিমিটেড। প্রিয় ভিউয়ার্স, একসাথে 100 ট্যাবলেটের মূল্য হচ্ছে 322 টাকা। প্রিয় ভিউয়ার্স, একটি ট্যাবলেটের দাম হচ্ছে 3 টাকা 24 পয়সা। প্রিয় ভিউয়ার্স, যারা আমাদের প্রতিদিন রিভিউগুলি দেখে থাকেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করে নিয়ে আশা করছি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, প্রেডনিসিলন এটি একটি গ্লুকোকর্টিকয়েড যা পাকস্থলী থেকে দ্রুত শোষিত হয় এবং প্রেডনিসিলন অধিক ও বিভিন্ন ধরনের বিপাকীয় প্রভাব দেখায়। এছাড়া এটি দেহের উদ্দীপক বৈচিত্র্যর জন্য দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার পরিবর্তন ঘটায়। প্রিয় ভিউয়ার্স, প্রেডনিসিলন বিভিন্ন ধরনের নির্দেশনায় ব্যবহার হয়ে থাকে। এন্ডোক্রাইন ডিসঅর্ডার, রিউমেটিক ডিসঅর্ডার, চর্মরোগ, শ্বসনতন্ত্রের রোগ, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ, হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার। প্রিয় ভিউয়ার্স, প্রাইমারি অথবা সেকেন্ডারি এন্ডোকার্ডিয়াল কনজেক্টিভাল অ্যানজিনিয়াল হাইপারপ্লাসিয়া, নন সাপোর্টেড থাইরয়েড এবং থাইরয়েডিস এবং ক্যান্সারজনিত হাইপার ক্যালসিয়ামিয়ায় ব্যবহৃত হয়। রিউমেটিক আর্থ্রাইটিস, জুভেনাইল রিউমেটিক আর্থ্রাইটিস ইত্যাদি আর্থ্রাইটিস এবং সেরিয়াট্রিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে এবং গেটুবাতজনিত আর্থ্রাইটিসে এটি ব্যবহৃত হয়। চর্মরোগ, বুলাস ডার্মাটাইটিস, মারাত্মক সিবুরিক ডার্মাটাইটিস ইত্যাদি জয়েন্ট পেন এবং বাতজনিত ব্যথায় এটি ব্যবহৃত হয়। প্রিয় ভিউয়ার্স, শ্বসনতন্ত্রের রোগ ইত্যাদি এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস ও রিজিওনাল এন্টেরাইটিস, হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার, হিমোলাইটিক অ্যানিমিয়া, বয়স্কদের ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, বয়স্কদের সেকেন্ডারি থ্রম্বোসাইটোপেনিয়া এবং কনজেনিটাল হাইপারপ্লাস্টিক অ্যানিমিয়া ইত্যাদি ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। প্রিয় ভিউয়ার্স, এছাড়া বিরুদ্ধ ব্যবহার, অন্ত্রের সংক্রমণ, যদি না নির্দিষ্ট সংক্রমণ বিরুদ্ধে ওষুধ ব্যবহার করা হয়, ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা, পার্শ্ব প্রতিক্রিয়া, লিউকোসাইটোসিস, অতি সংবেদনশীলতা, থ্রম্বো বমিভাব ও অসুস্থতা বোধ, গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহার, গর্ভাবস্থায় প্রেগনেন্সি ক্যাটাগরি সি শ্রেণী অন্তর্ভুক্ত, স্তন্যদানকালে স্টেরয়েড মাতৃদুগ্ধের সাথে সামান্য পরিমাণে নিশ্চিত হয়। যক্ষ্মা সতর্কতা, উচ্চ রক্তচাপ এবং যকৃতের সমস্যা, মূত্রের সমস্যা, ডায়াবেটিক্স, মেলাইটিস, গ্লুকোমা অত্যন্ত আক্রান্ত রোগীদের যাদের স্টেরয়েড জনিত মনোরোগ ও মৃগরোগ, স্টেরয়েড জনিত পেশির সমস্যা ইতিহাস রয়েছে, তাদের ক্ষেত্রে ওষুধ মুখে নেবার পূর্বে সতর্কতা অবলম্বন করা উচিত। প্রিয় ভিউয়ার্স, যেহেতু প্রতিটি ওষুধই রোগীর বয়স, দৈহিক ওজন এবং রোগের তারতম্য ভিত্তি করে এর ডোজ মেনটেন করা হয়, সেহেতু একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই ওষুধগুলি সেবন করতে হবে। প্রিয় ভিউয়ার্স, এবং ওষুধ সেবনের পূর্বে অবশ্যই এক্সপায়ারি দেখে সেবন করতে হবে। তো সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে রিভিউ থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।